সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতিকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আমি মনে করি আপনাদের উপস্থিতি আমাদেরকে ভবিষ্যতে পথ চলার প্রতি উৎসাহ শুধু যোগাবে না, আমাদেরকে শক্তিও যোগাবে। আপনাদের সহযোগিতা আমি সকল সময় কামনা করি। আপনাদের সৎ পরামর্শ, আদেশ, উপদেশ আমার সকল সময় কাম্য। আপনারা জানেন যে প্রতি বছরই বাফলা নির্বাচন অনুষ্ঠিত হয়। গত 3 বছর যাবৎ, এবার মনে হচ্ছে এটা তৃতীয় নির্বাচন বাফলার। আমি সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই এক এক করে। আমি প্রথমেই নিজকে আসন্ন বাফলা নির্বাচনে 2010 এবং 11 নির্বাচনে নিজকে সভাপতি প্রেসিডেন্ট পদে প্রার্থীতে আমি ঘোষণা করছি। আমি জসিম আশরাফি আহমেদ এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমি যদি কোনো কারণে অথর্ব হয়ে যাই, অনুপস্থিত থাকি, কার্য সমাধানে আমি যদি ব্যর্থতার পরিচয় দিই, আমাকে যিনি রিপ্লেস করবেন আমি তার নাম ঘোষণা করার আগে আমি বলি, তিনি হচ্ছেন এমন একজন ইয়াং তরুণ যার সাংগঠনিক দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন মনে নেই, প্রশ্ন আসা যায় না, যিনি বারবার প্রমাণ করেছেন তিনি দক্ষ এবং বাফলার ব্যাপারে উনি সত্যি অভিজ্ঞ একজন মানুষ। আমি এই জন্য ওনাকে আমার পাশে নিয়েছি, যাতে আমি সকল সময়ে কাছ থেকে কোনো পরামর্শ নিতে হলে বাফলায় অভিজ্ঞ একজন লোককে পাই এবং তিনি হচ্ছেন আপনাদের সবার পরিচিত আমার ছোট ভাই মুশফিকুর রহমান খসরু। এবার আমি বাফলা সংগঠনকে তার সাংগঠনিক তার কর্মদক্ষতা দিয়ে যিনি সচল রাখবেন এমন একজন ব্যক্তির নাম ঘোষণা করতে চাই, যিনি বাফলার আমি বলবো গত 3 বছর যাবৎ অঙ্গাঙ্গভাবে বাফলার সাথে জড়িত। 4 বছর যাবৎ, আমি সরি, উনি 4 বছর যাবৎ আছেন কিনা আমি এই জন্য বলতেছি। তো 4 বছর যাবৎ উনি অঙ্গাঙ্গভাবে বাফলার সাথে জড়িত এবং বাফলার সকল বিষয়ে ওনার লেখনী, মেধা, শ্রম, কর্মশক্তি দিয়ে বাফলাকে সচল রেখেছেন এমন একজন ব্যক্তি ডক্টর শাহ আলম। শুধু মনে এবার আমি সব যেগুলো সংগঠনের প্রাণ হচ্ছে অর্থই কিন্তু অনর্থের মূল। সেই অর্থকে যাতে সৎ পথে, সঠিক পথে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে এটা সংগঠনের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং দিক। সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য একজন সৎ, একজন নিষ্ঠাবান কর্মী খুবই দরকার। এবং আমি মনে করি যে বাফলার মতো ফেডারেশন যেখানে 50, 60, 70 হাজার ডলারের একটা ট্রানজেকশন থাকে, সেখানে স্বচ্ছতা থাকে খুবই দরকার। এবং সেই স্বচ্ছতার প্রশ্ন নিয়ে আমরা অনেক বিবেচনা করে এমন একজন লোককে নিয়ে এসেছি যিনি বাফলায় একবার নিজের নিষ্ঠতা, সততা প্রমাণ করেছেন। তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত মুখ জনাব আনিসুর রহমান। এবার সংগঠনের বাফলা ফেডারেশনকে আমি বোধহয় এতক্ষণ আমার সংগঠন বলে আসছি, বাফলা ফেডারেশনকে যিনি প্রাণ দিবেন তার সাংগঠনিক দক্ষতা দিয়ে এমন একজন লোক আমরা খুঁজে পেতে অনেক খুঁজেছি, কিন্তু শেষ পর্যন্ত একটা আমরা বাবুকে নিয়ে এসেছি। সেই বাবু কিন্তু বয়সে বাবু না, সে নামে বাবু। তো তার সাংগঠনিক দক্ষতার কারণে উনি ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন। উনি ফ্রেন্ডস ক্লাবের সাথে জড়িত। উনি অতীতে বারবার প্রমাণ করে দিয়েছেন যে কোনো চ্যালেঞ্জ হি ক্যান টেক ইট ইজিলি অ্যান্ড হি ক্যান মিটিগেট দ্য চ্যালেঞ্জ। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমি সৌভাগ্যবান যে আমি ফ্রেন্ডস বাবুর মতো একজন বাবু পেয়েছি। তো আমি এবার আপনাদের সাথে সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সবার পরিচিত জনাব শফিউল আলম, ফ্রেন্ডস বাবু। এবার পাবলিক রিলেশনে পাবলিকের সাথে আসলে রিলেশন থাকা দরকার। আমি একজন মানুষ একটু খাটখুট, আমি কিন্তু হাসি কম। তো আমার এই হাসিটাকে পূরণ করার জন্য আমি একজন লোককে নিয়ে আমার সাথে আসার জন্য অনুরোধ করেছি এবং উনি বিনীতভাবে সম্মত হয়েছেন। উনি বৈশাখী মেলার সাথে জড়িত। আমি মনে করি ফুবানা বাফলার পরে বৈশাখী মেলা হচ্ছে একটা অনুষ্ঠান বা আয়োজন, বছরে একবার হয়, যেখানে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়,
অর্থের ব্যাপারে অন্যান্য সাংগঠনিক দেখাতে হয়। তো সেই বৈশাখী মেলাকে আমার বক্তব্য শেষ করার আগে আমি এখানে দুজন সাংবাদিক আছেন, একজন জনাব কুদ্দুস খান, এখানে মসরুদা ভাই আছেন। তো আমি মসরুদা ভাইয়ের একটা কথাই কোট করতে চাই, বদলে দিয়ে বদলে দাও, বদলে গিয়ে বদলে যাও। তো আমরা তারুণ্যের প্রতীক, আমাদের মধ্যে অভিজ্ঞতার ছাপ আছে, তারুণ্যের উদ্যমতা আছে, কাজ করার শক্তি আছে, ভবিষ্যতের দর্শন আছে, এবং বাফলাকে আমরাই এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতায়। ধন্যবাদ।